আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা দেশ বিদেশ ও প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহ রমজানের পূর্ব প্রস্তুতি যেমন হওয়া উচিত। আশা করছি কোনো ভাই বোন যদি এই 10টি বিষয়ের আলোকে পবিত্র মাহ রমজানকে অতিবাহিত করেন, আশা করছি আপনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মাহ রমজানকে অতিবাহিত করতে পারবেন। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে একটা পরিকল্পনা বা প্ল্যান উপস্থাপন করতে চাই। প্রথম যে বিষয়টা আমি রাখতে চাই সেটা হচ্ছে, আপনি একটা প্ল্যান করুন। আপনি অল্প প্ল্যান করুন, যতটুকু প্ল্যান করবেন ততটুকু আপনি পুরা রমজান মাস পালন করার চেষ্টা করুন। আমাদের মধ্যে অনেকে আবেগ কাজ করে থাকে। পবিত্র মাহে রমজান বরকত, রহমত, বরকত, মাগফিরাতের মাস হিসাবে অনেকে অনেক প্ল্যান করে ফেলে। ফলে শুরুতে তারা সারা রাত তাহাজ্জুদ, সারাদিন ইবাদত, সারাদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করে। ফলে 2-4 দিন যাওয়ার পর সে আবেগটা তাদের মধ্য থেকে ঝরে পড়ে। কারণ তারা যেই প্ল্যান করেছিল এটা যৌক্তিক ছিল না, এটা বাস্তবসম্মত ছিল না। এই জন্য প্ল্যান করার ক্ষেত্রে মাই সাজেশন, আমার পরামর্শ হচ্ছে, আপনি অল্প প্ল্যান করুন। যতটুকু প্ল্যান করবেন ততটুকু আপনি পুরা রমজান মাস পালন করার চেষ্টা করুন। 2 নম্বর যেই প্ল্যান বা পরিকল্পনা আমি আপনাদের সামনে মেনশন করতে চাই সেটা হচ্ছে, পুরো রমজান মাস জামাতের ব্যাপারে আমাদেরকে সবচাইতে বেশি যত্নবান হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব। যদি কোনো ক্রমে জামাত ছুটিয়ে যায়, কাজা যেন না হয়, সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব। যদি কোনো ক্রমে দায়িত্বের কারণে, কাজের কারণে, ব্যস্ততার কারণে যদি জামাত ছুটিয়ে যায়, মাথায় রাখতে হবে যে কাজা যেন না হয়। কারণ যদি কাজা হয়ে যায়, নামাজের যে একটা গুরুত্ব রয়েছে, জামাতের যে গুরুত্ব রয়েছে, এটা কমে যাবে। এজন্য মাই সাজেশন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত আদায় করব। কোনো ক্রমে যদি জামাত ছুটিয়ে যায়, কাজা যেন না হয়, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান তো এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। কোরআন উদযাপনের মাসে, কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাসে, রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার মাসে, এমন যে একটা উত্তম পরিবেশ, উত্তম সময়, অন্য অন্য মাসের সেই ফিলিংসটা আমাদের মধ্যে আসে না। তাই এজন্য কোরআনকে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। তেলাওয়াতের মাধ্যমে মহান রবের সাথে সম্পর্ক আমরা নতুন করে নবায়ন করব। এই বিষয়ে মাই সাজেশন হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, অনেক দিনী ভাই ও বোনেরা আছেন বরকত, মাগফিরাত, নাজাত হিসাবে তারা বেশি কোরআন তেলাওয়াত করার জন্য একটা কাজ করে থাকেন। কেউ 5 খতম, কেউ 7 খতম, কেউ 10 খতম করে থাকেন। ফলে তারা দ্রুত পড়ে থাকেন। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা ক্বারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কিছু কোরআন তেলাওয়াতকারী আছেন যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়, লানত দেয়। কারণ তারা প্রতিযোগিতা করার কারণে এত দ্রুত গতিতে কোরআন পড়ে, দ্রুত পড়ার কারণে অর্থের পরিবর্তন হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রিসাইট দ্য হোলি কোরআন স্লো স্টাইল, তুমি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। এজন্য আমার পরামর্শ হচ্ছে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পড়ব, দ্রুত গতিতে পড়ব না। কারণ দ্রুত গতিতে পড়লে কোরআনের অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আস্তে আস্তে পড়ুন, ধীরে ধীরে পড়ুন। পড়ার ফলে আপনি পুরো রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত 1 খতম দিতে পারলে আলহামদুলিল্লাহ। আর নাও যদি দিতে পারেন, যতটুকু আপনি তেলাওয়াত করেছেন সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করবেন। 4 নম্বর যে বিষয়টা আমি আপনাদের কাছে মেনশন করতে চাই, এটা যে পরিকল্পনা বা প্ল্যানে রেখেছি সেটা হচ্ছে কোরআনের অর্থ বুঝুন। কারণ আপনি কতগুলো সূরাকে স্পেসিফিক করতে পারেন। এই সূরাগুলোর অর্থ, মর্মার্থ, শিক্ষা জানবার চেষ্টা করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, যারা এই কোরআনকে ধারণ করেছে, যারা কোরআন মোতাবেক নিজেদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তারাই সম্মানিত হয়েছে।
যেমন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে কোরআন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার কারণে তিনি সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতাতে পরিগণিত হয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে। নাজিল করার কারণে তিনি হয়েছেন সর্বশ্রেষ্ঠ রাসূলে পরিণত হয়েছেন। রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, তেমনিভাবে 12 মাসের মধ্য থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করা হয়েছে। পৃথিবীর সমস্ত রাতগুলোর মধ্য থেকে লাইলাতুল কদরের মর্যাদাকে শ্রেষ্ঠত্ব করা হয়েছে। তেমনিভাবে আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, আমাদের উপর কোরআন নাজিল করা হয়েছে। নাজিল করার কারণে আমরা হইতে খৈর উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। তেমনিভাবে আমাদের মধ্য থেকে যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন মোতাবেক চলার চেষ্টা করবে, সে হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ। এজন্য আসুন কোরআন অনুপাতে নিজেদের জীবনটা চলার চেষ্টা করি, তারই মাধ্যমে আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়ার চেষ্টা করি। 5 নম্বর যেই পরিকল্পনা বা প্ল্যান রাখতে চাই সেটা হচ্ছে খুব খাবার দাবার কেনাকাটা, শপিং করা বা আনন্দ করে ইফতারি খাওয়া, সেহরি খাওয়া, এই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। এই রমজান মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব, একটা ফরজ আদায় করলে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক দান করে থাকেন। একটা উমরা করলে একটা হজের সমান সওয়াব। এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুমে আমরা কেনাকাটা করা, শপিং করা, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা, এটার জন্য আমাদের ফোকাস না হয়। অর্থাৎ আবার অনেকে গরিব বোঝ করা, বাড়িতে মা বোনদেরকে বিভিন্ন আইটেমের তৈরি করার বায়না ধরে তাদেরকে ব্যস্ত রাখা, তাদেরকে ইবাদত থেকে দূরে রাখা, এই রকম কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপরে যে বিষয়টা আমি আপনাদের সাথে উল্লেখ করতে চাই, 6 নম্বর বিষয়, এটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন। এটা ভুলে যাওয়া যাবে না। কারণ সারাদিন উপবাস থাকার পর আপনি সামনে খাবার নিয়ে যখন বসে যান, পানীয় নিয়ে, শরবত নিয়ে বসে যান, একমাত্র আল্লাহর ভয়ে পান করছেন না, খাচ্ছেন না, এই পরিবেশটা আল্লাহ পাকের কাছে বড্ড পছন্দ হয়। সেই সময় আপনি বুদ্ধি করে কায়ুমুন বাক্যে মহান রবের কাছে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে দেরি হবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে সালাসাতু দাওয়াত মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। দাওয়াত সাইমি, 1 নম্বর হচ্ছে রোজাদারের দোয়া। দাওয়াত সাইম মাকবুলুন, রোজাদার যখন দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায়। এজন্য বুদ্ধি করে হিকমতের সাথে কায়ুমুন বাক্যে নিজের আকুতি বিনতির কথা মহান রবের কাছে আপনি উল্লেখ করুন। আশা করছি আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। 7 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চাই, এটা হচ্ছে সালাতুত তারাবি। সালাতুত তারাবির ক্ষেত্রে মাই সাজেশন, আমার পরামর্শ হচ্ছে সালাতুত তারাবি অর্থ হচ্ছে বিশ্রামের সালাত। ধীরে ধীরে পড়া, 2 রাকাত করে 4 রাকাত করে আপনি বসে পানি পান করতে পারেন, একটু রেস্ট করে আবার নামাজ শুরু করুন। তাড়াহুড়া করা যাবে না। আমাদের দেশে একটু প্রচলন রয়েছে যত তাড়াতাড়ি পড়া যায়, না, এটা সঠিক নয়। সঠিক হচ্ছে আপনি ধীরস্থিরভাবে বিশ্রামের সালাত আস্তে ধীরে আদায় করুন। আর এত দ্রুত পড়া যাবে না যাতে করে কোরআনের বিকৃতি হয়, হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, এমনটা যেন না হয়। আর আমাদের দেশে আরেকটা প্রচলন রয়েছে যে সালাতুত তারাবি যখন আসে, শয়তান মানুষের মধ্যে একটা বিষয় উস্কে দেয় যে আমি 8 রাকাত তারাবি পড়বো না 20 রাকাত তারাবি পড়বো। সেই ব্যাপারে আমার মতামত হচ্ছে যে আমরা 20 রাকাতে পড়ার চেষ্টা করব। যতটুকু বেশি রমজানে পড়া যায় ততটুকুই আপনার সওয়াব হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনার ফিতনা ফাসাদের দিকে না গিয়ে রমজানে মৌসুমুল ইবাদতের মৌসুমে বেশি বেশি ইবাদত করে মহান রবের সন্তোষ অর্জন করার চেষ্টা করব। 8 নম্বর যে পরিকল্পনা ও প্ল্যান আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। আপনি সেহরি খাওয়ার জন্য উঠতেই হচ্ছে, সেই হিসাবে আগে অথবা পরে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করুন। সাধারণত অন্য সময় 4টার সময় উঠে সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এজন্য মাই সাজেশন, আমার পরামর্শ হচ্ছে সেহরি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হচ্ছে মহান রবের হুকুম পালনের জন্য, সেই হিসাবে আপনি বুদ্ধি করে সেহরি খাওয়ার পূর্বে
অথবা পরে আপনি 2 রাকাত 4 রাকাত যাই পড়েন সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আদায় করে সেজদায় পড়ে মহান রবের কাছে কায়ুমুন বাক্যে আপনি প্রার্থনা করুন। কারণ মহান রব সর্বশেষ আসমানে এসে গভীর রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহ, আলা মিন মুস্তারযাকিন ফারযাকহু, আলা মুবতালান ফাওয়াফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলাল ফজর। আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক প্রদান করব। আছে কি কোনো অসুস্থ পীড়িত? আমি তাকে সুস্থতার ব্যবস্থা করে দেব। এইভাবে তিনি ফজর উদয় হওয়া পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। 9 নম্বর বিষয় বা যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার। আপনি অনলাইনে যত কম সময় দিতে পারবেন তত আপনার প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে। আপনি ফেসবুক ইউটিউবের সময় কম দিয়ে এই অতিরিক্ত সময়টা যদি আপনি ইবাদতের মধ্যে দিতে পারেন তাহলে এর মাধ্যমে আপনি মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ফেসবুক ইউটিউব টুইটারে আপনি একটু সময় কম দিয়ে এই সময়টাকে আপনি ইবাদতের মধ্যে যুক্ত করার চেষ্টা করুন। আশা করছি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মহান রবের যে উদ্দেশ্য রয়েছে, আমাদেরকে রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস আমাদেরকে দিয়েছেন, গুনাহ মাফের মাস দিয়েছেন। এর মাধ্যমে আপনি গুনাহ মাফ করতে পারবেন, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারবেন, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দাতে পরিগণিত হতে পারবেন। 10 নম্বর যে বিষয়টা উল্লেখ করতে চাই এটা 10 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সাথে প্ল্যান বা পরিকল্পনার মধ্যে রেখেছি সেটা হচ্ছে রমজানের মূল আকর্ষণ হচ্ছে লাইলাতুল কদর। রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি বিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোকে লাইলাতুল কদর তালাশ করো। এর জন্য সম্মানিত দ্বীনি ভাইরা, রমজান সম্মানিত হয়েছে লাইলাতুল কদরকে কেন্দ্র করে, কোরআন নাজিল হওয়ার কারণে। এজন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজান যখন প্রবেশ করবে তখন আপনি আপনার ক্যালেন্ডারের মধ্যে, আপনার ডায়েরির মধ্যে অথবা আপনি খাতার মধ্যে লিখিত করে চিহ্নিত করে নিতে পারেন। 27 রমজানের অপেক্ষা না থেকে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে আমরা তালাশ করতে পারি। 21, 23, 25, 27, 29তম তারিখ। এই ডেটগুলোর মধ্যে, এই তারিখগুলোর মধ্যে যত ধরনের ব্যস্ততা, যত ধরনের ঝামেলা, যত ধরনের দায়িত্ব আছে, আমরা এই দায়িত্বগুলো আগে অথবা পরে সেরে নেওয়ার চেষ্টা করব। আর এই মূল যে আকর্ষণ রয়েছে লাইলাতুল কদর অন্বেষণের জন্য, এইগুলোর মধ্যে আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।